হাই বন্ধুরা, কেয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের দেখাবো অসাধারণ তেলকইয়ের রেসিপি। তার জন্য তোমাদেরকে এরকমভাবে তেলকইটাকে ভেজে নিতে হবে। বেশি ভাজলে কিন্তু চলবে না, অল্প ভাজতে হবে। সঙ্গে লাগবে টক দই, আর লাগবে এখানে দেখো তোমরা রয়েছে জিরে, মৌরি, কালো জিরে, আর রয়েছে এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা। আর ওইদিকে আমি পেস্ট করে নিয়েছি টমেটো আর মৌরি। আর এই পেস্টটা কিন্তু অবশ্যই দিতে হবে, এর যে মৌরির স্বাদটা অসাধারণ আসে। সঙ্গে এখানে আছে আমার বাদাম বাটা, যে কোনো বাদাম বাটা তোমরা দিতে পারো। এর মধ্যে আছে টমেটো, সাদা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, এই বাটাগুলো এর মধ্যে আছে। সঙ্গে আমি কড়াই কিন্তু ঝটপট করে বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। এটার মধ্যে কিন্তু সাদা তেল দিয়ে দিলাম, যেহেতু আমার হবে তেলকই, তাই তেলে ভাসমান হতে হবে। আর যা টেস্টি হয়, প্রথমে দেখেইছো কালারটাও দারুণ হয়। তো আমি তেল দিয়ে দিয়েছি। এরপর আমি কি করছি তোমরা দেখতে থাকো। দেখো আমি ফোড়নগুলো একে একে সব দিয়ে দেব। তো কি কি ফোড়ন দিয়েছিলাম তোমাদের আগেই বলে দিয়েছি, সেই ফোড়নগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিয়েছি। মৌরি, কালো জিরে, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা। তো আমার দেখো হালকা ফ্লেভার বেরিয়ে গেছে, পুড়ে যেন না যায়, তাহলে কিন্তু বিচ্ছিরি একটা গন্ধ বেরোবে। তো আমি এদিকে মশলার পেস্টটা দিয়ে দিলাম। আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সাদা জিরা, এই যে পেস্টটা, সেই পেস্টের মশলাটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ কষবো। কষার পরে দেখো তেলটা কেমন সাইড দিক দিয়ে কেমন তেলটা ছাড়ছে। যখনই এই তেলটা একটু ছাড়বে, তখনই দিয়ে দেবো এর মধ্যে লবণ। আর আগেই কিন্তু আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, তখন ভিডিওটা অন করতেই ভুলে গেছি। তো হলুদ, লবণ এই দুটো আমি এবার দিয়ে একটু কষবো। দেখো আমার তেল ছেড়ে দিয়েছি আর মশলাটা হয়ে গেছে। এরপর আমি ওই টমেটো আর মৌরির পেস্টটা দিয়ে দেব। এটা কিন্তু একটু পেস্ট করে দিলেই ঘেভি টাইপের হবে, জিনিসটা কিন্তু খুব সুন্দর মাখো মাখো হবে, ভালোও লাগবে। তো এই যে টমেটোর পেস্টটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি একটু সময় কষিয়ে নিয়েছি। একটু সময় কষানোর পরে দিচ্ছি, এটা হলো কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এটা হলো এমনি আমাদের যেটা খাওয়ার শুকনো লঙ্কার গুঁড়ো, সেই লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু দিলে খুব সুন্দর একটা কালার আসে। আর পেহলে দস সিন্ধারি বাদ মে গুন বিচারি, তাই না? তো পেহলে যদি একটু দেখতে ভালোই না হয়, তাহলে খেতে ভালো লাগবে? তো এই যে মশলা ধোয়ার যে বাটিটা ছিল, তার মধ্যে দিয়ে আমি একটু ধুয়ে জল দিয়ে দিয়েছি। আর তোমরা যেমন ঝোল টাইপের খাবে তেমনই কিন্তু জল দেবে, কিন্তু হ্যাঁ, এটা কিন্তু বেশি ঝোল টাইপের করলে একদমই ভালো লাগবে না। তো আমি দেখো এবার বাদাম বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে। আমি এমনি কাজু বাদাম দিইনি, নর্মাল যে পেস্তা বাদাম, সেই বাদামটা দিয়ে দিয়েছি। সঙ্গে দিয়ে দিচ্ছি, একটু নাড়িয়েই দিয়ে দিচ্ছি দই। এই দইটা প্রথম ফেটাতে হবে না, ওই দইটা দিতে হবে। আর পরে লাস্টে যে দইটুকু দেবো, তার মধ্যে দিয়ে দিলাম দই আর একটু গরম মশলা। এটাকে ভালো করে আমি একটু মিশিয়ে নেব। আর এদিকে দেখো আমার ঝোলটা ফুটে গেছে, ওই দইটা দেওয়ার পরে একটু নাড়িয়ে ঝোলটা ফুটে গেছে। তো এর মধ্যে আমি মাছগুলোকে এবার ছেড়ে দেবো। আমার কিন্তু ঝোলটা ফুটলেই কিন্তু মাছগুলো দেবে। তো কিছুক্ষণ একটু মানে গ্যাসটা বাড়িয়ে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। তারপর আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ একটু ফুটলো, তারপরে দেখো এখানে কিছুক্ষণ কমিয়ে ফোটানোর পরে কি সুন্দর একটা হয়েছে। এরপরে কিন্তু কালারটা এখনও আসেনি, তোমরা যখন বন্ধ করে কিছুক্ষণ রেস্টে রাখবে, তখনই কিন্তু কালারটা আসবে। এই দেখো আমার দই আর গরম মশলা যে ফেটিয়েছি, সেই ফাটানোটা এবার আমি এর মধ্যে ভালো করে দিয়ে নাড়ানোর পরে এই যে টক একটা স্বাদ আসবে, সেটাকে ব্যালেন্স করার জন্যে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। আর চিনিটা আমি দিয়ে দিয়েছি, সেটা জানি না দেখাতে পেরেছি কিনা। তো এখন আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, হালকা একটু চিনি দিয়ে দিয়েছি। আর নামানোর ঠিক আগে এটা কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে, ওই দইটা আর গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে তারপর আমি একটু কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে একটু সময় ঢাকা দিয়ে চেপে রেখেছি। চাপা দেওয়ার পরে এবার চাপাটা খুলে ব্যাস আমি এটার মধ্যে ঢেলে নেব, যাতে আমার রাত্রে গরম করতে সুবিধা হয়, তাই এই থালায় ঢালছি।
দেখো আরও সুন্দর কালার চলে আসবে যখন আর একটু রেস্টে থাকবে, দারুণ একটা কালার হবে। তো কেমন লাগলো আমার তেলকইয়ের রেসিপি তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। তো টাটা সবাইকে, আবার অন্য ভিডিও নিয়ে ফিরে আসবো।